যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে ঘাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে আমার কাবা ভাঙতে বাজাও বাবিল দাও প্রভু দাও আমায় বাজার সেদিন দাও খোদা দাও আমায় আমার দার সেদিন। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সবার যোগ্যতম সভাপতি ইস্তেদে ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শুননেওয়ালি মা ও বোনেরা, সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের যিনি আলোচনা করার তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি হায়াত মওতের মালিক তিনি হলেন আল্লাহ। যিনি সুখ দুঃখের মালিক সমস্ত কিছুর ক্ষমতাবান তিনি হলেন আল্লাহ। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে হৃদয় থেকে আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত দস্তরে মাদারি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মাক্কি নবী মাদানি নবী আহমদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারীর একটি হাদিস, সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব, যদি আমার মাহফুজ বলার তৌফিক ইনায়াত করে। তো আপনারা বিভিন্ন রকমের বিষয়বস্তু শুনে এসেছেন, শুনছেন, শুনবেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কান দুটাকে খাড়া করে শুনেন এবং কর্ণপাত করে ভালোভাবে শুনেন এবং শোনার পর ওই জিনিসটাকে আমলে পরিণত করেন, তবেই কাজে আসবে। আমরা তো হাজার হাজার কোরআন এবং হাদিসের আলোচনা শুনছি, কিন্তু আমরা আমলে পরিণত করতে পারছি না। এটাই আমাদের দুর্ভাগ্যের বিষয়। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে, একজন দার্শনিক বলেছেন, গবেষক বলেছেন, ইস ঘর মে আগ লগি তো ঘর হি কি চিরাগ সে, ইস ঘর মে লাগি তো ঘর হি কি চিরাগ সে। মানে মুসলমান, আমাদের কিছু কিছু জিনিসগুলো যে ভুল আছে, এই ভুলের কারণে যে আমরা মার খাচ্ছি, আমাদের চারদিকে প্রেশার, আমরা মুসলিম সমাজ, আমরা দেশে শান্তি পাচ্ছি না, শহরে শান্তি পাচ্ছি না, মহল্লায় শান্তি পাচ্ছি না, জেলায় শান্তি পাচ্ছি না, গ্রামগঞ্জে কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না। একটাই আমাদের কারণ, আমরা মন মতন জিন্দেগি করছি, মন মতন জীবন করছি, যেটা মন চাইছে ওটাই করছি বলে আমাদের এই অবস্থা। আজ যদি সহ্য করে যদি আল্লাহর প্রিয়তম বান্দা হতাম, আল্লাহর যদি আমরা বান্দা হতাম, তাহলে পারে আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে অনুকরণ পক্ষের বিষয়। আজ মুসলমানেরা যেখানে সেখানে মার খাচ্ছে কেন? আজ আমাদের একটাই অবস্থা, আজ আল্লাহ বলে আমরা ভুলে গিয়েছি। ওপরে যে একজন মালিক নামে যে আছে, এই জিনিসটা যদি মানুষ চিন্তা ভাবনা করতে পারে, সব সময় 24টা ঘন্টা আনলিমিটেড যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার খবর রাখেন, এটা আমরা জানি না। এই জন্য মুসলমান সব সময় চিন্তা ভাবনা করতে হবে। আজ মুসলিমদের এত অত্যাচার জুলুম, আজ মুসলিমদের উপরে এত হানাহানি কেন? মার খাচ্ছে কেন? খাবে মুসলমানেরা? অন্য জাতি তো আরো বসবাস করে, তো আমরাই কেন মুসলমান মার খাবো? আমাদের কারণটা কি? আমাদের প্রবলেমটা কি? কোরআনের দিকে, কোরআনের জগতের দিকে যাই, কোরআন কি বলছে একটু রিসার্চ করে দেখি, তাহলে আমি আপনি বুঝতে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
দোষারোপ করবে না। এক ধরনের মহামারী যাবে তো আর এক ধরনের মহামারী চলে আসবে। এক ধরনের দুনিয়ার বুকে গজব আসবে তো আর এক ধরনের মেডিসিন খুঁজে পাওয়া যাবে না। এই কথা কে বলেছেন? স্বয়ং বিশ্ব নবী বলেছেন, এক ধরনের বিপদ আসবে তো আর এক ধরনের মেডিসিন খুঁজে পাওয়া যাবে না। এই জন্য জলে কিংবা স্থলে যত রকমের ফিতনা ফাসাদ, যত রকমের কলই বিবাদ আছে, একটাই কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, খবরদার খবরদার মুসলমান অন্য কাউকে দোষারোপ করবে না। একজন গবেষক বলেছেন, মানুষ তো সেই ব্যক্তি হলো যে নিজের ভুলটাকে নিয়ে গবেষণা করবে, নিজের ভুলটাকে নিয়ে সংশোধন করবে। পৃথিবীর বুকে আমরা মুসলমান অন্যর ভুল ধরার জন্য চেষ্টা করে, অন্যর ভুল নিয়ে পাগল, কিন্তু কোনোদিন আমাদের এতগুলো ভুল হয়, এতগুলো আমাদের দ্বারাই গুনাহ হয়। খবরদার কোনোদিন আমরা নিজেকে নিয়ে রিসার্চ করেনি। একটাই কারণ হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দারে খবরদার দুনিয়াতে কাউকে দোষারোপ করে বলবে না, তোর কারণে দুনিয়াতে এত গজব আসছে, দুনিয়াতে তোর কারণে এত বিপদ আসছে। খবরদার পৃথিবীর কোন এমএলএ কি দোষ দিবেন না, এমপি কে দোষারোপ করবেন না, পৃথিবীর কোন মানুষকে খবরদার দোষারোপ করবেন না। তার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদের কারণে এই দুনিয়াতে আযাব আসছে, কাদের কারণে এই গজব আসছে, কাদের কারণে এতগুলো মহামারী আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বললেন, বিমা কাসাবাত আইদিন নাস, এই হাতের কারণে আমি আপনি যেই রকম কর্ম করেছি, যে রকম আমরা কর্ম করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম প্রতিদান দিয়েছে। আমি আপনি যে রকম কর্ম করেছি ওই রকম আমার আল্লাহ আপনাকে আমাকে কি করেছে? প্রতিদান দিয়েছে। আমের গাছে আম লাগিয়ে কোনোদিন জামের সম্ভব করা, এটা সেম টু সেম ওই রকমই অনুরূপ ভেবে নিতে হবে। এগুলো আমাদের হাতের কামাই। দুনিয়াতে যত বিপদ মহামারী আসছে, এগুলো আমাদের নিজের হাতের কামাই। আল্লাহ নিজেই বলছেন, বান্দারে বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা যেমন আসমানওয়ালাকে তোমরা যেই রকম রেজাল্ট পাঠিয়েছ, তোমরা উপরে যেই রকম রেজাল্ট পাঠিয়েছ, আমি আল্লাহ সেই রকম তোমাদেরকে প্রতিদান দিয়েছেন। আজ থেকে খবরদার মুসলমান, চায়ের দোকানে ভিড় করবেন না। আজ থেকে খবরদার, আজ থেকে কাউরের গীবত করবেন না, গুনার ময়দানে যাবেন না। আজ থেকে মসজিদে ধরুন, আল্লাহর ঘরকে চিনন। আল্লাহর নবী বলছেন, সব চাইতে পবিত্র জায়গা হলো আল্লাহর ঘর। নবীজি বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ওয়া আসওয়াকুহা। আল্লাহর নবী বলছেন, সব চাইতে পছন্দনীয় জায়গা হলো, বেস্ট জায়গা হলো, ফেব্রুয়ারির জায়গা হলো, সব চাইতে আপনার নামি দামি জায়গা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আর সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বলতে লজ্জা লাগছে, দোকানে যান, মাকানে যান, বাজারে যান, সব জায়গায় মেলাতে ভরপুর রয়েছে, সব জায়গায় আমরা আমাদের ভিড় রয়েছে। আল্লাহর ঘর খালি আছে। এতগুলো টাকা দিয়ে আমি আপনি হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে মসজিদ গুলো করছে। কিয়ামতের লক্ষণ একটা হলো, মসজিদ গুলো চাই চিকনো হবে, টাইলসওয়ালা হবে, সুন্দরওয়ালা হবে, মার্বেল পাথরওয়ালা হবে। আর আপনার কিনা মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এখন এই সিস্টেমটা এসে গিয়েছে। এই জন্য আমার আল্লাহ পৃথিবীর বুকে এতগুলো বিপদ দিচ্ছেন। এই জন্য খবরদার মুসলমান, আজ থেকে গুনার ময়দান থেকে ফিরে এসে আল্লাহর ঘরের জন্য ধাবিত হন, আল্লাহর ঘরের দিকে যান। দেখবেন পৃথিবীর বুকে যত রকমের ফিতনা ফাসাদ সমস্ত কিছু দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।
কারণ আমি আল্লাহ তাদেরকে কেন এই রকম করেছে, তারা যেন এইদিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। তারা কখন ফিরে আসবে? মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন মুসিবতে পড়ে, মানুষ যখন বিপদে পড়ে, তখন আমার আল্লাহকে স্মরণ করে। ও দয়াল মাবুদ গো, বিপদে পড়েছি বলে আল্লাহকে স্মরণ। আর বিপদ থেকে যখন উদ্ধার হয়ে গেলাম, বিপদ থেকে যখন খালিস হয়ে গেলাম, তখন আর আমার আল্লাহকে চিনছি না। দুঃখের বিষয়, বলতে লজ্জা লাগছে, তবুও বলে ফেলছি। মানুষ আজ বাজারে জায়গা দেওয়া যাচ্ছে না, আজ বাজারে আজারে সমস্ত জায়গাতে ভরপুর, কিন্তু আল্লাহর ঘর যে খালি আছে। বাপজান, কবে স্মরণ হবে? 50-60 বছর বয়স হয়ে গিয়েছে, কবে চিন্তা ভাবনা করবে? মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, মসজিদের মাইকে বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বারবার মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, চলে এসো সালাতের দিকে, চলে এসো নামাজের দিকে, চলে এসো, চলে এসো দিকে, চলে এসো কামিয়াবের দিকে, চলে এসো। এই ডাক ডাকার আমার আল্লাহর তরফ থেকে মুয়াজ্জিনকে দিয়ে বলে লাই, মুসলমান কোনদিন আমাদের হুঁশ হচ্ছে না, এই ডাক ডাকার না তো আমার আল্লাহর। আমরা যখন মুয়াজ্জিন সাহেবরা আজান যখন আমরা দিই, তখন বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, এই কথাটাই আমরা যেন বলে। তার কারণ কেন? এই ভাষাগুলো আমার আল্লাহকে খুশি করার জন্য করে। এই জন্য বাপজান আমার বাজারের সময়টা না দিয়ে আল্লাহর ঘরের জন্য আপনি যান। রাস্তাতে চলাতে ফিরাতে, ওঠাতে বসাতে, লেনদেনে সব সময় একটি দোয়া বলবেন। এই দোয়াগুলো বলতে হয়তো লজ্জা লাগছে, বলতে হয়তো আপনাকে অনেক মুশকিল, জুবান দিয়ে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই জন্য পৃথিবীর মানুষরে, দুনিয়াতে যদি শান্তি চান, জগতে যদি শান্তি চান, দুনিয়াতে যদি শান্তিতে বসবাস করেন, টোলায় শান্তি চান, জেলায় শান্তি চান, থানাতে শান্তি চান, গ্রামগঞ্জে শান্তি চান, আল্লাহর ইবাদতের জন্য মসজিদ ধরতে হবে। বাজারকে ছেড়ে দিয়ে, বাজারকে তো আপনাকে কোনোদিন বলবো না বাজারই যাবেন না, এমন কথা নয়। প্রয়োজন পড়েছে বাজারও যান, সব জায়গায় প্রয়োজন পড়েছে, কিন্তু আপনাকে আল্লাহর ঘরের জন্য এই মুয়াজ্জিনটা আল্লাহর তরফ থেকে ডাক দেয়। খবরদার কোনোদিন আমার আপনার হুঁশ হলো না। এই জন্য বাপজান আমার আল্লাহর ঘরের দিকে ধাপিত হবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। এজন্য আমরা আল্লাহর ঘরকে ছেড়ে দিয়েছি। আমি যে জায়গায় থাকছি, কালিয়াচক যে জায়গায় মসজিদে একটা, ওই জায়গাতে এত সুন্দর করে টাইলস দিয়ে আর কত লক্ষ টাকা দিয়ে নষ্ট করছে, এগুলো টাকা দেখাচ্ছে মসজিদকে, দেখো আমরা কত টাকা দিয়ে খরচ করছি, দেখার নামে আপনার ইবাদত নয়। আমি এই জুমাতে বলেছি, দেখেন
খরচ করছেন, ভালো কথা, কিন্তু যে কমিটিগুলো আছেন আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। দিনের দিন মুসাল্লি কেন বাড়ছে না? দিনের দিন মুসাল্লি বাড়ার উচিত ছিল, কিন্তু দিনের দিন কমতে আছে, কারণ কি? আর মসজিদটাকে আপনাকে কে বলেছে কোটি কোটি টাকা দিয়ে খরচ করতে? আপনি কোনোদিন আপনি মাদ্রাসা মসজিদের জন্য, আপনি মুসাল্লির জন্য বেরিয়ে গেলেন না, আর আপনি মসজিদটাকে নিয়ে পাগল হয়ে আছে। কে জানে না চিনি যত দিবেন মিষ্টি হবে, গুড় যত দিবেন মিষ্টি হবে, সবাই জানে, কিন্তু আমরা করতে পারছি না। এবার রসুলের হাদিস আপনাকে জানাচ্ছি। যখন আল্লাহর নবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিনটি নাই 10টি ওসিয়ত করেছেন। বাপজান আমার, হাদিসটি ভালো করে শুনবেন। আল্লাহর নবী যখন মুআয বিন জাবালকে 10টি ওসিয়ত করলেন, নবীজি বললেন, وقال معاذ رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعوقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل وإياك والفرار من الزهف وإن هلك الناس وإذا أصاب الناس موتان وأنت فيهم فاثبت وأنفق على عيالك من توالك ولا ترفع عنهم عصاك أدابا وآخفهم في الله. আল্লাহর নবী মুআযকে বলছেন, মুআয রে, খবরদার, 10টি জিনিস তোমাকে আমি উপদেশ দিলাম, 10টি জিনিস তোমাকে বললাম। 1 নম্বর, মুআয তুমি শুনে রেখো, লা তুশরিক বিল্লাহ, খবরদার মুআয রে, কখনো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। মুআয তুমি শুনে রেখো, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি পিস পিস করে দেওয়া হয়, তুমি কাজে পিস পিস হয়ে যাবে, কিন্তু খবরদার আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর সঙ্গে কেউ যদি শরীক করে দেয়, আল্লাহর সঙ্গে যদি জেনে শুনে কোনো ব্যক্তি যদি শরীক করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এতই রাগান্বিত হন। বাপজান আমার, 2 নম্বরে নবীজি বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া লা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বলছেন, মুআয রে, তোমার পিতামাতা যদি বাড়ি থেকে বের করে দেয়, তোমার পিতামাতা যদি বাড়ি থেকে তোমাকে ভাগিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তুমি চলে যাবে, কেন শব্দ বলবে না, কেন যাব, এই কথা খবরদার বলবেন না। আপনার বাবা আপনার মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি বেডিং নিয়ে বেরিয়ে যাবেন, কেন শব্দ বলবেন না, কেন অধিকার আপনাকে দেওয়া হয়নি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সময় মতো তোমাকে আমাকে আপনাকে বাবা মায়ের ইহসান করতে হবে, খিদমত করতে হবে। আর বাবা মা যদি সঙ্গে সঙ্গে বলে দেয় এই বাড়ি থেকে বেরিয়ে যাও, ওই বাড়িতে থাকা যাবে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। এখনকার নওজোয়ান, এখনকার আমার মতো আপনার মতো যারা শিক্ষিত, আমার মতো আপনার মতো শিক্ষিত ছেলেগুলো, হস্টেলের ছেলেগুলো, বড় বড় শিক্ষিত, আপার লেভেলের শিক্ষিত, বাবা মাকে ঠিক মতন দানা দিচ্ছে না, এক টাইমের খাবার দিচ্ছে তো 5 টাইম কথা শোনাচ্ছে। এমন এমন অবস্থা হয়ে গেছে পারিবারিকে, এমন এমন অবস্থা হয়ে গিয়েছে, তাদের কাছে মা বাবা আজ ভারী হয়ে গিয়েছে। একবার বাবা মায়ের হিস্টোরিটা পড়ো, নিজেকে একবার রিসার্চ করো, বাবা হতে গেলে কত কষ্ট করতে হয়, মা হতে গেলে কত যন্ত্রণা, কত বেদনা কষ্ট সহ্য করতে হয়, একবার তুমি চিন্তা করো। শুধু তাই নয়, এই জন্য নবীজি বলেছেন,
খবরদার, তোমার পিতা মাতা যদি তোমাকে বাড়ি থেকে তোমাকে কিছুই দিল না, তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে চলে যাবে। বেয়াদবি করবে না, দুষ্টমি করবে না, নোংরামি করবে না, গালি দিবে না বাবা মাকে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাবে। 3 নম্বরে নবীজি বলছেন বাপজান আমার, 3 নম্বর নবীজি বলছেন ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। বাপজান আমার, এই হাদিসটি কত কর্ণপাত করে শুনেন। আহমদ শরীফের হাদিস। নবীজি বলেছেন কোন এক ব্যক্তি যদি জেনে শুনে 1 ওয়াক্তের সালাত ছেড়ে দেয়, এখানে আমার চাইতে বিজ্ঞ বিজ্ঞ আলেম বসে আছেন, যোগ্য যোগ্য আলেম বসে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন, মৌলানা সাহেব 1 ওয়াক্তের সালাত যদি কেউ জেনে শুনে ছেড়ে দেয় তার অবস্থা কি হবে? নবীজি বলছেন কেউ যদি জেনে শুনে 1 ওয়াক্তের সালাত ছেড়ে দেয়, নবীজি বললেন আল্লাহর সঙ্গে যেটা তার বন্ধুত্ব রয়েছে, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, তার মানে আল্লাহর সঙ্গে যেটা সম্পৃক্ততা আছে, সঙ্গে সঙ্গে বান্দার তালাক হয়ে যায়। ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। ওই বান্দাটা দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে, ওই ব্যক্তিটা যদি টুকরো টুকরো হয়ে যায়, পিস পিস হয়ে যায়, ওই ব্যক্তিটা কি হলো না হলো, ওই ব্যক্তিটা আল্লাহর দায়িত্ব থাকে না বাপজান আমার। এই জন্য খবরদার, ও যুবক নওজোয়ান, ও রাসাখুয়ার মুসলমান, ও ডালটোকালার মুসলমান, ও করমদিঘির মুসলমান, ও উত্তর দিনাজপুরের মুসলমান, খবরদার খবরদার, আজ থেকে সালাতের জন্য প্রস্তুতি নেবেন। নাচেন জয় ওয়াক্তের সালাত ছেড়ে দেন। আপনি জয় ওয়াক্তের সালাত ছেড়েছেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি লাগবে বাপজান আমার। ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহর সঙ্গে আপনার যেটা সম্পৃক্ত আছে, সঙ্গে সঙ্গে আপনার তালাক হয়ে যায়। এই জন্য আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করতে গেলে 5 ওয়াক্ত সালাতে যে কোনো সময় আপনাকে থাকতে হবে, জমাতবদ্ধভাবে সালাতটাকে ঠিক রাখতে হবে বাপজান আমার। 4 নম্বরে নবীজি বললেন ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ ওয়া লা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। নবীজি বলছেন কোন ব্যক্তি যদি নেশা পান করে, শরাব পান করে, খবরদার খবরদার, নেশাটাকে দূরে সরিয়ে দেবে। আমাদের যুবক ভাইরা নেশাতে আজ মাতোয়ারা হয়ে গিয়েছে বলে দুনিয়াতে শান্তি নাই, জগতে শান্তি নাই, পাড়ায় শান্তি নাই, জেলায় শান্তি নাই। নেশাটাকে আপন মনে করে নিয়েছেন বাপজান আমার। ও আমার যুবক ভাইরা, তাদেরকে আমি রিকোয়েস্ট করে পা দুটি হাত দুটি ধরে বলবো, খবরদার, দিনে রাতে আপনি 20 টাকা 50 টাকা করে আপনি খাচ্ছেন, যে নেশাটা আপনি পান করছেন, ওই নেশাটা পান না করে আপনি কি করবেন? আপনার ছেলের জন্য, মেয়ের জন্য ভালো মাদ্রাসা বা ভালো প্রতিষ্ঠান খোঁজন। আপনাদের ভালো প্রতিষ্ঠান কোনটা, আপনাদের ভালো জায়গা কোনটা, ওই জায়গাতে আপনি আপনার ছেলেকে তৈরি করান বাপজান আমার। দুঃখের বিষয় হলো দিন রাতে আমরা 50-100 করে, হাজার হাজার টাকা করে নষ্ট করে দিতে পারে। নেশা এমন একটি মারাত্মক রোগ এখনকার যুবকদেরকে। আজ আমাদের নেশার নাম, রোগের নাম হলো নেশা। নেশা থেকে কি করে বাঁচবেন? উপায়, সহজ উপায় আপনাকে দিচ্ছে। ও বাপজান আমার, 50 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, খৈনি ছাড়তে পারছেন না, চুরুক চুরুক বিড়ি ছাড়তে পারছেন না, সিগারেট ছাড়তে পারছেন না, মদ ছাড়তে পারছেন না, আপনি হাজারো নেশার মধ্যে শামিল আছেন বাপজান আমার। আপনি যেই নেশাটা পান করেছেন, খবরদার খবরদার, আপনি একটা ওয়াদাবদ্ধ মনে করে নেবেন, আমার এই জিনিসটাতে তো আমার লাভ হচ্ছে না। যেহেতু তো নবীজি বারণ করেছেন, যেহেতু রসুলের কথা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন পছন্দ করেন না। আজ নেশায় আমরা স্বামী, জগতে কেমন শান্তি আসবে? দুনিয়াতে কোথায় শান্তি বসবাস করবেন বলেন? আজ মানুষ এমন এমন নেশা পান করছে, দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। 10 বছর 12 বছরে
কেয়ারই করে না, আলেম ওলামাকে তো কেয়ার করে না, নিজের বাবাকেও কেয়ার করে না। আমি যে জায়গায় থাকছিলাম কালিয়াচকে 16 মাইলে, আমি একটা মসজিদে তখন তারাবির পড়াচ্ছিলাম, তখনকার অবস্থা বলছি। বয়স প্রায় 8 থেকে 7 বছর বয়স হবে, তিনার বাবা ওখানে আছে। আর ওই জায়গাতে তিনার ছেলেকে দিয়ে বলছে, বেটা আব্দুল্লাহ শুনো তো, 1 প্যাকেট বিড়ি আর 1 প্যাকেট সিগারেট আর একটা বিমল নিয়ে আসবে। আমি ওই জায়গায় উপস্থিত। আমি বললাম, দাদা এটা ঠিক হচ্ছে না। বলছে, ছোট বাচ্চা কি হবে? আমি বললাম, এই বাচ্চাটাকে পরবর্তীতে আপনি যেমন হয়েছেন আপনার ছেলে ওরকম হবে। আপনি এই ছেলেটার ভালো আশা করেন না। বাবা হয়ে যদি নিজের ছেলেকে যদি বিড়ি সিগারেট নিয়ে আসতে পাঠায়, তাহলে এটা মূর্খামির পরিচয়। এর চাইতে আর খারাপ জিনিস কি হতে পারে বলেন? লজ্জা করা উচিত ছিল, তাকে শরম করা উচিত ছিল, কিন্তু না, এই নেশাতে আমরা পাগল হয়ে গেছি, মাতোয়ারা হয়ে গেছি। 5 নম্বরে নবীজি বলছেন, খবরদার, যে জায়গাতে যে ময়দানে গুনার আড্ডা হবে, গুনার ময়দান থেকে ফিরে আসতে হবে। সে হোক জুয়া হোক, মদ হোক, আপনার কিনা জিনা হোক, ব্যভিচার হোক, হারাম কাজ হোক, সিনেমা হোক, যে কোনো গুনার ময়দান থেকে ফিরে আসতে হবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, যদি দুনিয়াতে জগতে বসবাস করতে চান, শান্তিতে বসবাস করতে চান, তাহলে পরে আপনাকে এই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে। আজ শয়তানের আকর্ষণ করেছি, শয়তানের অনুসরণ করেছি, শয়তানকে আপন ভাই বানিয়ে নিয়েছে। আমরা শয়তানকে নিজ মনে করে নিয়েছি বলে আমাদের এই অবস্থা হচ্ছে। বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, 6 নম্বরে নবীজি বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন ওয়া ইয়্যাকা ওয়াল মা'সিয়াতি ফাইন্না বিল মা'সিয়াতি হাল্লু সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়্যাকা ওয়াল ফিরারা মিনাজ যাহাফি। আল্লাহর নবী বললেন, খবরদার, খবরদার, যে জায়গাতে মহামারী দেখা দিবে, যে জায়গাতে মহামারী দেখা দিবে, ওই জায়গা থেকে কেউ পলায়ন করবে না। যারা খাওয়ার জন্য এসেছেন, হয়তো টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছেন না, মসজিদের পার্সি আছে, আপনারা ওই জায়গাতে উপস্থিত হন আর টিকিট নেন। আপনারা যারা এসেছেন, যে উদ্দেশ্য হয়তো আপনারা মনে করছেন ডেলিগেট ধরে পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না, মসজিদের পার্সি আছেন, আপনারা যান। নবীজি বলছেন, কোন মহামারী দেখা দেখলে পারে ওই জায়গা থেকে খবরদার পলায়ন করবে না। মহামারী যে জায়গাতে আছে, ওই জায়গাতে আপনি মনে করবেন এই জায়গাতে হয়তো মহামারী এসেছে। কিছুদিন আগে করোনা নামে বিপদ আসলো, মহামারী আসলো, অনগ্রাম আসলো, এই করতে করতে এতগুলো বিপদ একটার পর একটা, একটা যাচ্ছে তো আর একটা চলে আসছে। হায়রে মানব, দুনিয়াতে কি অবস্থা হয়ে গিয়েছে, পৃথিবীতে কি অবস্থা হয়ে গিয়েছে, জগতে শান্তি নাই, দুনিয়াতে শান্তি নাই। আর 8 নম্বরে নবীজি বললেন, খবরদার, জিহাদের ময়দানে গেলে পারে জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। জিহাদের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, আপনি সত্যটাকে প্রকাশ্য করবেন। আজকে মুসলমানের দুর্বলতা কোনটা? আমরা সত্যটাকে প্রকাশ্য করতে পারছি না। আল্লাহর নবী বলেছেন, আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদকা, একটা সত্য কথা, ভালো কথাও হলো সাদকায়ে জারিয়া। আজ আমাদের জুবান খুলছে না, একজন মুসলমানকে মারছে সামনে, আর একজন দাঁড়িয়ে খিখি করে হাসছে, দাঁত মেলে হাসছে। খবরদার, খবরদার, একজন মাকে, একজন ছেলেকে, একজন মেয়েকে যেমন কষ্ট লাগে, বেদনা লাগে, আপনি মনে করবেন এটাও আমার নিজস্ব ভাই। তার কারণ নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, পৃথিবীতে যতগুলো মুসলমান বসবাস করে সমস্ত এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। খবরদার, ঝগড়া বিবাদ হলে পারে, বিভ্রান্তি হলে পারে, আপনি ওই জায়গাতে অন্যায় প্রতিবাদ করবেন, অন্যায়টাকে আপনি খবরদার দেখলে পারে লুকিয়ে রাখবেন না। তার কারণ আমাদের দুর্ভাগ্যের বিষয়, অন্যায়ের আমরা প্রতিবাদ করি না, আমরা অন্যায়টাকে দেখলে পারে গোপনে রেখে দিচ্ছে। মুসলমান বলতে লজ্জা লাগছে, তার কারণ অন্যায় জিনিস
জিনিসটা দেখলে পারে আপনাকে প্রতিবাদ করতে হবে। জিহাদের ময়দানে গিয়েছেন রসুলদের মতন, রসুলের সাহাবীগুলো নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে একমাত্র আল্লাহর জান্নাতের বিনিময়ে, আল্লাহর জান্নাত নেওয়ার জন্য। এই জন্য খবরদার, জিহাদের ময়দানে গেলে পারে ওই জায়গা থেকে ফিরে আসা চলবে না। এবার বাপজান আমার 8 নম্বরে আপনাকে বলবো, 8 নম্বরে আপনার সমর্থন যেমন আছে, দুনিয়ার বুকে আজ এমন এমন ছেলেকে দেখা যায় ফ্যাশন করছে, খেতে নাই ঘরে আর গীত গাইছে ঘরে। আপনার বাড়িতে খাওয়ার নাই আর আপনি এমন স্মার্টলি হয়ে ঘুরছেন, আপনি এমন হিরোগিরি দেখে ঘুরছেন। আপনার মতো ছেলে, আপনার মতো যুবক, আপনার মতো নওজোয়ান পৃথিবীর বুকে আর কেউ নয়। আল্লাহর নবী বলছেন ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওয়ালিক, আপনার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনাকে খরচ করতে হবে। আপনার কাছে দিনে 1 টাকায় কামাই করছেন, ওই 1 টাকা হিসাবে আপনাকে খরচ করতে হবে। আর আল্লাহর নবী এই কথাও বলেছেন, যার যেটা সমর্থন আছে, যার বাড়িতে যেমন সমর্থন আছে ওই হিসাবেই যেন খরচ করে, বেশিও নয় কমও নয়। আর আপনাকে আল্লাহ কোটি কোটিওয়ালা বানিয়েছে, কিন্তু আপনি কোনোদিন কঞ্জুসি করলেন, আপনি কি করলেন? বখিলতা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন না। এখনকার কিছু কিছু মানুষ আল্লাহটাকে আপার লেভেলের এত বড় বিজনেসম্যান বানিয়েছে, প্রপার্টির মালিক, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বানিয়েছে, আর এমন কাঞ্জুসি করছে। মাদ্রাসার দানের বেলা কাঞ্জুসি, মসজিদের দানের বেলা কাঞ্জুসি, এতগুলো মাল, কাফনের পকেটে কোনো পকেট আছে বাপজান? নাই। তবুও কিছু কিছু মানুষ এগুলোকে নিজ মনে করে রাখছে, কিন্তু না, সমস্ত বেকার, সমস্ত বেকার। আপনি মরেই দেখেন একবার, দুনিয়া ছেড়ে যখন বিদায় হয়ে চলে যাবেন, সিম্পল আপনার। তার কারণ ওয়ানফিক আলা ইয়ালিক, আল্লাহর নবী বলেছেন যেমন যার সমর্থন হিসাবে ওই হিসাবে আমাকে আপনাকে খরচ করতে হবে। আর এখনকার কিছু কিছু মুসাল্লিকে দেখতে পাওয়া যায়, মসজিদে যখন যাবে, আল্লাহর ঘরের জন্য যখন যাবে, সব যাতে খারাপ ড্রেসটা পরে যাচ্ছে, এটা বলতে লজ্জা লাগছে। সব যাতে খারাপ যেটা ড্রেস, আল্লাহর ঘরে যেহেতু ভালো জিনিসটা পড়তে বলেছেন, হুকুম করেছেন, ভালো জিনিসটা না পড়ে ইবাদতে যখন যায় একটা গামছা লটকে দিয়ে চলে গেল। এটা ইসলাম বলছে? এটাও ইসলাম বলছে? বলেন জি না। কেন? আর যখন কুটুমের বাড়ি যাবে, বিহারের বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে, এত স্মার্টলি হয়ে সেজে গুজে আর সেন লাগিয়ে, আর যখন আল্লাহর ঘরের জন্য যাবে বেকার, শূন্য। আল্লাহ নবী বললেন যেমন যার সামর্থ্য হিসাবে অনুযায়ী যেন খরচ করে। আপনার খেতে নাই ঘরে আর গীত গাইবেন ঘরে, ওটা কোনোদিন ইসলাম মেনে নিতে পারে না। এবার চলেন 9 নম্বর, নবী বলছেন ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওয়ালিক ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। আর খবরদার বাপজান আমার, নিজের ছেলে মেয়েদেরকে যখন 7 বছর বয়স হয়ে যাবে, 10 বছর যখন হয়ে যাবে, নামাজের জন্য মসজিদে টেলিং দেবে, বাড়িতে টেলিং দেবে, বেটা আব্দুর রহমান খবরদার জোহরের সালাত কয় রাকাত বলো তো দেখি, আসরের সালাত কয় রাকাত বলো তো দেখি, মাগরিবের সালাত কয় রাকাত বলো তো দেখি, ইশারের সালাত কয় রাকাত বলো তো দেখি, ফজরের সালাত কয় রাকাত বলো তো দেখি। এটা না করে আমি আপনি কি করেছি? মোবাইল দেখেছো কিনা, টিভি দেখেছো কিনা, ফেসবুক দেখেছো কিনা, বলতে লজ্জা লাগছে, কিন্তু এটা কোনোদিন জিজ্ঞাসা করলাম না। ও বেটা আব্দুর রহমান, আজকে সালাতটা আদায় করেছো কিনা বলো। তার কারণ কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন প্রত্যেকটা গার্জেনদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা গার্জেনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ নিজ দায়িত্ব ব্যাপারে জিজ্ঞাসা করবেন। বাপজান আমার, 5টা ছেলেকে মানুষ করেছেন, ছেলেকে লালন পালন করেছেন, ওই 5টাকে এমন ভাবে লালন পালন করেন যাতে করে আপনি সহজভাবে হিসাব দিতে পারেন। বাপজান আমার, এই জন্য আল্লাহর নবী বলছেন আদবের কায়দাটা, শিক্ষাটা দিতে হবে। সমাজে আপেলও খিলাতে হবে, সমাজে মারতে হবে, সমাজে আদবের কায়দা শিক্ষা দিতে হবে। আজকালকার
বাস্তবায়ন বলে দিচ্ছে। আমরা ছোট থেকে যেই ছেলেটাকে শিক্ষা দেইনি, যেই ছেলেটাকে আদর্শবান করেনি, এই জন্য আমরা পরবর্তীতে সেই ছেলেটার ভবিষ্যৎ কোনোদিন ভালো হতে পারে না। যেই ছেলেটাকে যার বাবা মা ছোটবেলায় কচিবেলায় যে বাবাগুলো মাগুলো ছোটবেলায় শিক্ষা দিল না, বড় হয়ে খবরদার ওই ছেলেটা সুসন্তান হতে পারে না। এই জন্য আদর্শবান সন্তান যদি মানুষ করতে চান, তাহলে পারে আপনাকে আদবের কায়দা শিক্ষা দিতে হবে। সমাতে আপেলের সমাজ সস্তা আছে, আপেলও খিলাম আর আরো মারেন। সমাতে নামাজ পড়বি না মানে তো রোগকে পড়তে হবে কেন? কোথায় যাবে? মোবাইলের বালা তো কোনোদিন বাহানা করে না, কোনোদিন সিনেমার বালা তো বাহানা করে না, কোন খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাবে তখন তো বাহানা করে না। আর যখনই বলে কি চলো আব্দুর রহমান বেটা আজকে সলাত আদায় করেছি দেখি তোমার আজকে টেললি, তখন বাহানা চালু হয়ে গেল। বলেছি নিজের বাবা হয়ে কোনোদিন ছেলেদেরকে এরকম আদেশ করেছি? কোনোদিন হুকুম করেছি নিজের ছেলেদেরকে? জি না, করিনি। বলতে লজ্জা লাগছে। করবেন আজকে যে তোমার কিছু চাই না বেটা, আমি সময় মতো 5 ওয়াক্ত ঠিক মতো সলাতে যেন তোমাকে পাই, এটা তোমার টেল্লি। এটা কোনো বাবা যদি বলতে পারে, আল্লাহকে বিশ্বাস করে বলছি পরবর্তীতে ওই ছেলেটা সুসংবাদ এবং একদম ওই ছেলেটা বেস্ট অফ দ্য বেটার ভালো হবে ইনশাআল্লাহ। বড় দুঃখের বিষয় আমরা বলতে পারছি না। এবার 10 নম্বরে নবীজি বলছেন, ভালো করে এটি কর্ণপাত করে শুনবেন বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার। নবীজি বলছেন ওয়াখিফুহুম ফিল্লাহ, আল্লাহর নবী বলছেন সর্বদা সব সময় যে কোনো কোনায় থাকেন না কেন, যে কোনো জায়গায় থাকেন না কেন, শহরে থাকেন না কেন, যে কোনো জেলায় থাকেন না কেন, আল্লাহর ভয়টা যেন ভিতরে আপনার থাকে। আজ বলতে দুঃখ লাগছে, আল্লাহকে আমরা ভয় করতে পারছি না। হৃদয়ের মধ্যে আমাদের ভয় হারিয়ে গিয়েছে, হৃদয়ের মধ্যে আমাদের ভয় নাই, হৃদয়ের মধ্যে আমাদের ভয় হারিয়ে গিয়েছে। যখনই সরাতে ফিরাতে সর্বদা ওপরে একজন মালিক নামে আমাদের আছে, এটা সব সময় ভয় করবেন। মুসলমান, আপনি মনে করেছেন 2টি দরজা দিয়ে আপনি বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন, পৃথিবীর কোন মানুষ দেখতে পেল না, দেখলো আমার রব আমার আল্লাহ সামান্য যদি একটা পিপিলিকার খবর রাখতে পারে রে বাপজান আমার, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন কেন খবর রাখবেন না? আপনি চুরি করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আপনি মনে করবেন না না পৃথিবীর কোনো মানুষ দেখতে পেল না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর খবর রাখেন, সমস্ত কিছুর তিনার কাছে খবর আছে। কোনোদিন আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না। আল্লাহকে জবাবদিহি লাগবে, আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। এই জন্য নবীজি বলছেন ওয়াখিফুহুম ফিল্লাহ, সর্বদা হৃদয়ের মধ্যে যেন আল্লাহর ভয়টা থাকে, আল্লাহর খৌফ থাকে। তাকওয়া হলো আল্লাহর ভয়। নবীজি বলেছেন আত-তাকওয়া হাহুনা, হৃদয়ের মধ্যে হলো আল্লাহর ভয়টা নিয়ে দুনিয়াতে যারা চলাফেরা করবে, উঠা বসা করবে, ওই ব্যক্তিটা হলো আল্লাহর প্রিয়তম বান্দা। এই জন্য বাপজান আমার, জীবনে যতদিন দুনিয়ার বুকে চলাফেরা করবেন, একজন আমাদের উপরে আছে, তিনার নাম কি বলেন? জোরসে বলুন, একবার বলুন আল্লাহু আকবার। তিনি আল্লাহ সবচাইতে বড়, উনাকেই ভয় করতে হবে। হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়টা থাকতে হবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা থাকতে হবে। 10 নম্বরে আল্লাহর নবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, মুআয রে, সর্বদা ওয়াখিফুহুম ফিল্লাহ, সর্বদা আল্লাহকে তুমি ভয় করবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহ
তো যাই হোক, মোল্লা যে কথাটা বললেন খুব সুন্দর। এটা যে হাদিসটা আমি আহমদ শরীফের পেশ করেছি, এই মানে মতলবগুলো ঠিক আছে, কিন্তু আপনার হাদিসটা জয়ীফ। হ্যাঁ, মানের দিক দিয়ে যদি করেন তাহলে ঠিক আছে, কিন্তু হাদিসটা জয়ীফ বলা হয়েছে। তো শেষ রসুলের হাদিসটা আপনাকে বলে আমি তার কারণ শেষ করব। আল্লাহ নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। আল্লাহর নবী বললেন, আমার উম্মতিরা অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুইটি জিনিসকে, আমি আপনি সকল মুসলমান এই দুইটি জিনিসকে ধরে রাখতে হবে আঁকড়ে। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নাম্বার হলো ও সুন্নতি রাসূলি। এই দুইটি জিনিসকে আমাকে আপনাকে সব সময় সর্বদা লক্ষ্য রাখতে হবে। এই দুইটি জিনিস আমাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে আমাকে আপনাকে আঁকড়ে ধরে থাকতে হবে। ও সুন্নতি রাসূলি, আর আল্লাহর নবীর যতগুলো সুন্নত আছে সেই সুন্নতগুলোকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। সেই সুন্নত মোতাবেক আমাকে আপনাকে জীবন গড়তে হবে, তবে আল্লাহর বিধাবিধানকে মানতে পারলাম। অতএব আমাকে আপনাকে সে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস মোতাবেক জীবন যাপন করতে হবে। দুনিয়াতে জগতে তখনই শান্তি আসবে যখনই আমরা আল্লাহ নিয়ে ব্যস্ততা হয়ে যাব, যখনই মসজিদে যখন ইবাদত নিয়ে ব্যস্ততা হয়ে যাব, তখন পৃথিবীতে দুনিয়াতে গজব শান্তি অশান্তি আর আসবে না, সকলেই শান্তিতে বসবাস করব। অতএব আমাকে আপনাকে সকলকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, এই দুইটি জিনিসকে আমরা আঁকড়ে ধরে থাকবো। তার কারণ আমি আপনি আজ পৃথিবীকে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। দুনিয়ার তুলনায় পরকালটা হলো অনেক অনেক উন্নতম, এই দুনিয়ার তুলনায় পরকালটা হলো আসল। অতএব আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিশেষে দোয়া করি, আল্লাহ গো, আমরা যেন বেশি বেশি করে আমরা যেন 5 ওয়াক্ত টাইম মতো সালাত কায়েম করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বল আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই প্রতিষ্ঠানটিকে মাদ্রাসাটিকে আল্লাহ তুমি কবুল করো। যে কমিটিগুলো শ্রম কঠিন হার ভাঙা মেহনত করে আল্লাহ যারা খিদমত করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ দান করো, শিফায়ে কামিলা আজিলা ফরমাও, আল্লাহুম্মা আমিন। আমি অনেক দূর থেকে এসেছি, কালিয়াচক থেকে। আমার এখানে শ্বশুর বালা আসতেন, আমার শ্বশুরের নাম হলো কারি মুবাশশির বক্তা, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তিনাকে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আমার শ্বশুর বাড়ি হলো মুর্শিদাবাদ, তিনি এখানে প্রায় আসতেন, আমি খবর পেলাম আমি তিনারই জামাই। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। 1 মিনিটে ছোট্ট একটা গাজাল বলে আমি শেষ করে দিচ্ছি। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতায় পড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও যত সাজাও বাড়ি গাড়ি ইয়ারে কন্ডিশন, 3.5 হাতে মাটির বিছানা হইবে রে আসন, অতল হইবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ারে কন্ডিশন, 3.5 হাতে মাটির বিছানা হইবে রে আসন, অতল হইবে রে আসন। সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই। ও বাড, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। অতএব হায়াত বাকি, তো ফির মুলাকাত বাকি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।